সামাদ, এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমরা যেমনটি জেনেছি সকাল 6টার পরে অর্থাৎ 6:30 নাগাদ এই হাজারীবাগে বেঙ্গল লেদার কমপ্লেক্সের এই যে 4তলা ভবনটি, এই ভবনের মূলত 4র্থ তলায় আগুন লাগে এবং ঘটনার পরেই আগুন কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং তারপরে যেমনটি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের প্রথমে 4টি ইউনিট, পরে 5টি ইউনিট এসে আগুন 7:15 নাগাদ নিয়ন্ত্রণে নিয়ে আসেন, এমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নির্বাপন করা সম্ভব হয়নি। ভেতরে আমরা ঘুরে যেমনটি দেখেছি কয়েকটি, এখানে মূলত কারখানা নয়, এখানে কয়েকটি এই লেদারের যেই কোম্পানিগুলো রয়েছে তাদের অফিস ছিল এবং স্যাম্পল তৈরির কিছু সরঞ্জামাদি ছিল, সেগুলো পুড়ে গিয়েছে এবং পাশেই একটি কেমিক্যালের গোডাউন ছিল, যদিও সেখান পর্যন্ত আগুন যায়নি। কারখানার মালিক পক্ষ বলছেন কেমিক্যাল পর্যন্ত আগুন গেলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হতো বা আগুনের ভয়াবহতা অনেক বৃদ্ধি পেত। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন ফায়ার সার্ভিস সহ পুলিশের এবং র্যাবের সদস্যরা এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের পরে মূলত ক্ষয়ক্ষতির পরিমাণটি কতটুকু সেটি অনুসন্ধান করছেন এবং আগুন কিভাবে লেগেছে অর্থাৎ আগুনের যে সূত্রপাতটি সেটি জানার চেষ্টা করছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট বা এরকম কোনো কিছু থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আর হতাহতের বিষয়টিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। সব মিলিয়ে আমি যদি বলি তাহলে এখন পর্যন্ত আগুন সম্পূর্ণই নিয়ন্ত্রণে এসেছে। শেষ মুহূর্তে ফায়ার সার্ভিসের টিম এখন ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্বাপনের কাজ করছে এবং এখানে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তাদের মালিক পক্ষরা এসেছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও যেমনটি বলছেন যে আগুনের কিভাবে আগুনটি লাগলো সেটি এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে তেমন পরিমাণ হয়নি, যেহেতু এখানে কারখানা রয়েছে বা যেহেতু শুধুমাত্র স্যাম্পলের কাজ চলতো, সে ফলে খুব একটি আগুনের যে বেশি ক্ষতি হয়েছে তেমনটি তারা ধারণা করছেন না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ হাজারীবাগ থেকে। সুমন, ধন্যবাদ আপনাকে। আমার আছে টরেভিনো, আপনার আছে তো?